ডিয়ার স্টুডেন্টস, ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টারের যে সিলেবাস আছে সেটা সম্বন্ধে আমি আলোচনা করব। তো এখানে তোমাদের থার্ড সেমিস্টারের যে সিলেবাস আছে তাতে মোট 5টি থিওরিটিক্যাল পেপারস আছে: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং 1। এবং তোমাদের যে ল্যাব পেপার আছে সেখানে কিন্তু ইন্টার্নশিপ ধরে টোটাল 5টা ল্যাবরেটরি তোমাদের করতে হবে। সেগুলো হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্র্যাকটিস, মেটেরিয়াল টেস্টিং ল্যাব, থার্মাল ইঞ্জিনিয়ারিং 1 ল্যাব, ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 প্র্যাকটিস এবং ইন্টার্নশিপ। তো তোমাদের সিলেবাস অনুসারে তোমাদের যে থিওরিটিক্যাল পেপার আছে তার কিন্তু ইন্টারনাল মার্কস আছে 40 করে এবং এক্সটার্নাল মার্কস আছে 60 করে, টোটাল হচ্ছে 100 মার্কস। আর তোমাদের যে ল্যাবরেটরি পেপারগুলো আছে তার ইন্টারনাল মার্কস 60 করে এবং এক্সটার্নাল মার্কস 40 করে, টোটাল হচ্ছে 100 মার্কস। তো তোমাদের থার্ড সেমিস্টারের ফুল মার্কস হচ্ছে 1000, তার মধ্যে ইন্টারনাল মার্কস হচ্ছে 500 এবং এক্সটার্নাল মার্কস হচ্ছে 500। তো তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে তোমরা যদি দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা যেমন থিওরিটিক্যাল পেপার এবং একটি প্র্যাকটিক্যাল পেপারও আছে। টোটাল মার্কস হচ্ছে থিওরিতে 100, প্র্যাকটিক্যালে হচ্ছে 100। সো থিওরিতে তোমাদের ডিফারেন্ট ইউনিট আছে, সেইগুলো তোমাদের করতে হবে: ডেভেলপমেন্ট অফ সারফেসেস, ইন্টারসেকশন অফ সারফেসেস অফ টু ইন্টারসেকশন সলিড, স্ট্যান্ডার্ড Conversations for Engineering Drawing using SP 46 2003, Limit Tolerance, Fits and Surface Roughness, Sectional Views, Assembly Drawing এবং Part Drawing। এবং এখানে তোমাদের বেশ কতগুলো শিট করতে হবে, যেমন সারফেস ডেভেলপমেন্ট, ইন্টারসেকশনস অফ সারফেসেস, যেমন হচ্ছে তোমাদের সেকশনাল ভিউজ, অ্যাসেম্বলি ড্রয়িং, পার্ট ড্রয়িং, এগুলো তোমাদের করতে হবে। সম্পূর্ণ কিন্তু তোমাদের যে টপিক অফ সাব টপিক এগুলো কিন্তু এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু ড্রয়িং শিটগুলোকে প্রডিউস করতে হবে এবং থিওরিটা ভালো করে তোমাদের কিন্তু জানতে হবে। এবং এখানে তোমরা যে বইগুলো ফলো করতে পারো, যেমন মেশিন ড্রয়িংয়ের ক্ষেত্রে এনটি ভাট অ্যান্ড ভিএম পাঞ্চাল, বা এক টেক্সট বুক অফ মেশিন ড্রয়িং পিএস গিল, বা এ টেক্সট বুক অফ মেশিন ড্রয়িং আর কে ধাওয়ান, ঠিক আছে? এই যে ডিফারেন্ট টাইপস অফ ড্রয়িং বুকসগুলো আছে সেগুলো তোমরা ফলো করতে পারো। তাছাড়া আরও অনেক অথরের ড্রয়িং বুকস আছে, যেমন বাসুদেব ভট্টাচার্যা, ঠিক আছে, তারপর হচ্ছে কেএল নারায়ণা, পি কানাইয়া, এদের যে ড্রয়িং বুকস আছে সেগুলো তোমরা ফলো করতে পারবে। তাছাড়া এখানে কিন্তু আমাদের যে সাজেস্টেড সফটওয়্যার ও ওয়েবসাইট লিঙ্ক আছে সেটাও তোমরা ফলো করলে বিভিন্ন যে তোমাদের টপিকগুলো আছে, সারফেস ডেভেলপমেন্ট, অর্থোগ্রাফিক ভিউ, আইসোমেট্রিক ভিউ, ইন্টারসেকশন অফ সলিড, ইন্ট্রোডাকশন টু সেকশনাল ভিউ, অ্যাসেম্বলি ড্রয়িং, পার্ট ড্রয়িং, এগুলো সম্বন্ধে কিন্তু তোমরা বেশি করে জানতে পারবে। এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, এটাও কিন্তু 100 মার্কস থিওরিটিক্যাল সাবজেক্টের মধ্যে। তো এখানেও যেমন তোমাদের বেসিক অফ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস সম্বন্ধে জানতে হবে, তারপরে ফেরাস মেটেরিয়ালস অ্যান্ড অ্যালয়েস সম্বন্ধে জানতে হবে, হিট ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে হবে স্টিলের ক্ষেত্রে, নন ফেরাস মেটেরিয়ালস অ্যান্ড অ্যালয়েস জানতে হবে, নন মেটালিক অ্যান্ড অ্যাডভান্স মেটেরিয়াল সম্বন্ধে জানতে হবে, এবং বিভিন্ন যে নন ডিস্ট্রাকটিভ টেস্ট আছে সেগুলো সম্বন্ধে কিন্তু জানতে হবে। এখানে কিন্তু ডিটেলড সিলেবাস দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো এখানে সম্পূর্ণ স্ট্রাকচারটা দেওয়া আছে এবং এটার জন্য কিন্তু আমরা মেটেরিয়াল সায়েন্সের বই হিসেবে আমরা কিন্তু ওয়ার্কশপ টেকনোলজি ভলিউম 1, যেটা হাজরা চৌধুরী, সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। তাছাড়া আমরা ওপি খান্নারের টেক্সট বুক অফ মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড মেটালজি, তাছাড়া মেটেরিয়াল সায়েন্স ফর পলিটেকনিকে আর কে রাজপুতের যে বই, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস
বিকে আগরওয়ালের যে বই, বা মেটেরিয়াল সায়েন্স আর.এস. খুরমির যে বই, ঠিক আছে? তো এই বইগুলো থেকেও কিন্তু আমরা থিওরিটিক্যাল যে পার্টটা আছে সেটা কিন্তু ভালোভাবে জানতে পারবো। নেক্সট হচ্ছে তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। তো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এটা 100 মার্কসের মধ্যে আছে। তো স্ট্রেংথ অফ মেটেরিয়ালের মধ্যে আমাদের যে ইউনিটগুলো আছে, সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন, ঠিক আছে? তারপরে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট অফ বিম, বেন্ডিং স্ট্রেসেস ইন বিম, ডিফ্লেকশন অফ বিম, কলম অ্যান্ড স্টার, টর্শন অফ সার্কুলার শ্যাফটস এবং স্প্রিং। এইগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে, এবং এখানে কিন্তু ডিটেলস সিলেবাস সম্বন্ধে এগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেইনের মধ্যে যেমন হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ডেফিনিশন, রিজিড বডি কাকে বলবো, ঠিক আছে? হ্যাঁ, ডিফরমেশন অফ দ্য বডি, ইকুইলিব্রিয়াম অফ ফোর্স সম্বন্ধে যেটা জানা, এবং আমাদের ডিফারেন্ট টাইপস অফ লোডসগুলো আমার কী হবে সেগুলো সম্বন্ধে জানা, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেসেসগুলো কী হবে, হুকস ল, ইয়ং মডুলাস, এগুলো সম্বন্ধে জানা, ঠিক আছে? তাছাড়া আমাদের বিহেভিয়ার অফ ডাকটাইল অ্যান্ড ব্রিটল মেটেরিয়াল সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল টেনশন, হ্যাঁ, স্ট্রেস স্ট্রেন লোড, ডিফরমেশন কার্ভ অফ ডাকটাইল এমএস অ্যান্ড ব্রিটল মেটেরিয়াল সম্বন্ধে, এগুলো সম্বন্ধে জানা, এগুলো সম্বন্ধে জানতে। ডাইরেক্ট শিয়ার স্ট্রেস, সিঙ্গেল অ্যান্ড ডাবল শিয়ার, হ্যাঁ, মডুলাস অফ রিজিডিটি, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি হবে, কোনো রিভেট জয়েন্টের ক্ষেত্রে কি হতে পারে, বা ল্যাটারাল স্ট্রেইন, পয়জনস রেশিও, ভলিউমেট্রিক স্ট্রেইন, বাল্ক মডুলাস, রিলেশনস বিটুইন ইলাস্টিক কনস্ট্যান্টের মধ্যে কি হবে, বা থিন সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের হুপ স্ট্রেস, লঙ্গিটিউডাল স্ট্রেস কীভাবে কাজ করে এবং তাদের মধ্যে কী রিলেশন থাকবে, বা টেম্পারেচার স্ট্রেস বা থার্মাল স্ট্রেস সম্বন্ধে আমাদের জানতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া সম্বন্ধে আমাদের এরিয়া, মাস, মোমেন্ট অফ ইনার্শিয়া সম্বন্ধে জানতে হবে। প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে কী বলবো, রেডিয়াস অফ জাইরেশন বলতে কী বুঝবো, ঠিক আছে? তাছাড়া আমাদের কিন্তু আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট axis passing through the centroid, for solid having sphere, rectangular, circular, semicircular, triangular section, and for hollow having square, rectangular, circular sections, ঠিক আছে? তাছাড়া মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাঙ্গেল সেকশনস, চ্যানেল সেকশন, টি সেকশনস, আই সেকশনস, হ্যাঁ, এগুলো সম্বন্ধেও কিন্তু আমাদের জানতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে, এবং সিম্পল নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আমাদের করতে হবে। শিয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ বিমস কী হবে, হ্যাঁ, টাইপস অফ লোড, পয়েন্ট লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কীরকম হয়, ঠিক আছে? এবং এসএফ বিএম বলতে আমরা কি বুঝি, সাইন কনভেনশন কী হবে, সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে শিয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম কী হবে, হ্যাঁ, তারপর ক্যান্টিলিভারের ক্ষেত্রে কী হবে, ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে কী হবে, এইগুলো সম্বন্ধে কিন্তু জানতে হবে, এবং এগুলোর প্রবলেমগুলো করতে হবে ক্যান্টিলিভার মূলত সিম্পল সাপোর্টেড বিমের ওপরে। বেন্ডিং স্ট্রেস এবং বিমের মধ্যেও আমাদের পিওর বেন্ডিং বলতে কী বোঝায়, অ্যাজাম্পশন অ্যান্ড থিওরি অফ বেন্ডিং, হ্যাঁ, এগুলো জানতে হবে। নিউট্রাল অ্যাক্সিস বলতে কী বুঝি, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, সেকশন মডুলাস, এবং সিম্পল প্রবলেম অন বেন্ডিং স্ট্রেস অ্যান্ড বিমস হ্যাভিং রেক্ট্যাঙ্গুলার, সার্কুলার অ্যান্ড আই সেকশনস, সিমেট্রিক্যাল সেকশনস অ্যাবাউট বোথ অ্যাক্সিস, এগুলো সম্বন্ধে জানতে হবে। ডিফ্লেকশন অফ বিমের ক্ষেত্রেও কনসেপ্ট অফ ডিফ্লেকশনস, ম্যাক্সিমাম ডিফ্লেকশন অ্যান্ড স্লপ ইন এ বিম, maximum deflection and slope of simple supported beam subjected to point load at midpoint and uniformly distributed load on entire span, maximum deflection and slope of cantilever beam subjected to point load at free end and uniformly distributed load on entire span, simple problems or maximum deflection, এইগুলো সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। তাছাড়া আমাদের কলম অ্যান্ড স্টার্টের ক্ষেত্রেও আমাদের ডিফারেন্স বিটুইন স্টার্ট অ্যান্ড কলম, টাইপস অফ কলম কী হতে পারে, সিলিন্ডারলেস রেশিও কাকে বলে, অয়েলার্স অ্যাজাম্পশনসগুলো আমার কী কী আছে, অয়েলার্স ফর্মুলাগুলো কী কী আছে, ক্রিটিক্যাল অ্যান্ড বাকলিং লোড
অফ কলম ফর ডিফারেন্ট এন্ড কন্ডিশন সম্বন্ধে সেটা আমাদের জানতে হবে। সেপ লোড বলতে আমরা কী বুঝি, র্যাঙ্কিং ফর্মুলা কি, ক্যালকুলেশন অফ ক্রিটিক্যাল ও বাকলিং লোড, সিম্পল প্রবলেমগুলো জানতে হবে। টর্শন এবং সার্কুলার শ্যাফটের ক্ষেত্রেও কনসেপ্ট অফ পিওর টর্শন অ্যান্ড হচ্ছে ডিফারেন্ট ফিল্ড অফ অ্যাপ্লিকেশন, শ্যাফট, ফ্রেঞ্চ কাপলিং, শ্যাফট বোল্টস, টর্শনাল রিজিডিটি, অ্যাঙ্গেল অফ টুইস্ট, পোলার মডুলাস টর্শনাল ইকুয়েশন ফর সলিড অ্যান্ড হলো সার্কুলার স্ট্রাকচার, এগুলো সম্বন্ধে হতে টর্শনাল রেজিস্ট্যান্স টু সলিড অ্যান্ড হলো সার্কুলার শ্যাফটের ক্ষেত্রে কম্পারিজন করতে হবে। ট্রান্সমিশন বাই শ্যাফট সম্বন্ধে জানতে হবে, সিম্পল প্রবলেমগুলো করতে হবে। এবং স্প্রিংয়ের ক্ষেত্রেও আমাদের ফাংশন, টাইপ, মেটেরিয়ালস অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন জানতে হবে। অ্যান্ড ক্লোজড কয়েলড স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং স্টিফনেস, সলিড লেন্থ, স্প্রিং ইন্ডেক্স বলতে কী বুঝি, মেন রেডিয়াস অফ দ্য কয়েল, অ্যাঙ্গেল অফ টুইস্ট বলতে কী বুঝি, এগুলো সম্বন্ধে জানতে হবে। সুতরাং এইগুলো ভালোভাবে করলেই আমরা কিন্তু পরীক্ষায় পারবো। সুতরাং এখানে কিন্তু সম্পূর্ণ সিলেবাস আমাদের দেওয়া আছে, এবং কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন গ্রুপ থেকে কত, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। মোটামুটি তোমাদের যে থিওরিটিক্যাল পেপারগুলোর ক্ষেত্রে তোমাদের যে 60 মার্কস এক্সটার্নাল মার্কস থাকে, তার মধ্যে 20 মার্কস হচ্ছে তোমাদের এমসিকিউ অ্যান্ড এক্সপ্লেনেশান। এমসিকিউ দেবে কোনটি সঠিক অ্যান্সার সেটা 1 নম্বর, এবং তার এক্সপ্লেনেশান সঠিক দিতে পারলে 1 নম্বর। এবং এটা গ্রুপ এতে থাকবে, এবং গ্রুপ বিতে তোমাদের 5টা কোশ্চেন করতে হবে, 8 নম্বর করে থাকবে। তাহলে 5 8 40 এখানে পাবে, আর 20 মার্কস, টোটাল 60 মার্কস। আর তোমাদের ইন্টারনাল থিওরিটিক্যাল পেপারের মধ্যে যে আমাদের বাকি 40 মার্কস থাকে, তার মধ্যে তোমাদের দুটো ইউনিট টেস্ট হয়, ইউনিট টেস্ট 1, ইউনিট টেস্ট 2, বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট 1, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 2। সেখানে 20 মার্কস করে থাকবে। 20 মার্কসের মধ্যে সেই এক্সামটা হবে, প্লাস 10 মার্কস তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, 10 মার্কস তোমাদের অ্যাটেন্ডেন্স থাকবে। এই টোটাল হচ্ছে তোমাদের 40 মার্কস। তো তার মধ্যে তোমাদের ইন্টারনাল মার্কসটা তোমরা পাবে। তো স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ক্ষেত্রেও তোমরা বই হিসেবে আর.এস. খুরমি এই বইটাকে ফলো করতে পারো, ঠিক আছে, বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল এস.এস. রতন বা আর.কে. রাজপুত, এই বইগুলো ফলো করতে পারো। তাছাড়া বিভিন্ন যে অথর্স আছে, সেই অথর্সের বইগুলোকে তোমরা ফলো করতে পারবে। এখানে অ্যাসাইনমেন্টের জন্য বিভিন্ন আমাদের প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমগুলোকে তোমরা সলিউশন করতে পারবে। এখানে প্রবলেমগুলো আছে, এই সলিউশনগুলো তোমাকে করতে হবে। সেখানে সিম্পল স্ট্রেস স্ট্রেইন, তারপরে তোমাদের এসএফবিএম ডায়াগ্রাম, বেন্ডিং স্ট্রেস স্ট্রেইন, ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া, সব কিছুরই উপরে প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো ফলো করলে তোমাদের সুবিধা হবে। সো ম্যানুফ্যাকচারিং প্রসেসের ক্ষেত্রেও আমাদের টোটাল 100 মার্কস। এখানেও বেশ কয়েকটি গ্রুপে ভাগ আছে, যেমন ফান্ডামেন্টাল অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, মেটাল ফর্মিং প্রসেস, ফান্ডামেন্টাল অফ মেশিন প্রসেস। তাছাড়া বিভিন্ন মেশিন টুল লেস সম্বন্ধে জানতে হবে, কাস্টিং প্রসেস সম্বন্ধে জানতে হবে, জয়নিং প্রসেস সম্বন্ধে জানতে হবে। এখানে কিন্তু ডিটেলস যে সিলেবাস, ঠিক আছে, সেটা কিন্তু এইখানে আমাদের দেওয়া থাকছে। টপিকস অ্যান্ড সাব টপিকসগুলো সম্পূর্ণভাবে দেওয়া আছে। এইগুলো ভালোভাবে ফলো করতে হবে, কোশ্চেন অ্যান্সার করতে হবে, তবে কিন্তু তোমাদের অসুবিধা হবে না। তো এখানে প্রত্যেকটা টপিক কিন্তু দেওয়া আছে। এবং আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস এটার জন্য কিন্তু আমরা টেক্সট বুক হিসেবে ওয়ার্কশপ টেকনোলজি ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2 হাজরা চৌধুরী, এই বইটা আমরা কিন্তু ফলো করতে পারি, বা ওয়ার্কশপ টেকনোলজি ভলিউম 1 ভলিউম 2 বিএস রঘুবংশীর বইটা ফলো করতে পারি। তাছাড়া আরও বই আছে যেগুলো কিন্তু তোমরা ফলো করতে পারবে, যেমন হচ্ছে আমার ওয়ার্কশপ টেকনোলজি ভলিউম 1 2 3 চ্যাপম্যানের যে বইটা আছে, এটাও ভীষণ ভালো, এটাও তোমরা ফলো করতে পারো। এবি চট্টোপাধ্যায়ের মেশিনিং এ মেশিন টুলের বই আছে, সেটাও কিন্তু খুবই ভালো বই। তাছাড়া বিভিন্ন যে রাইটারের বইগুলো আছে, সেই বইগুলো তোমরা অ্যাজ এ টেক্সট বুক অ্যান্ড রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করতে পারো। এবার থার্মাল ইঞ্জিনিয়ারিং, এটাতেও কিন্তু 100 মার্কস আছে। সো 100 মার্কসের মধ্যে এটার যে ইউনিটগুলো আছে, ইউনিট 1 যেমন ফান্ডামেন্টাল
অ্যান্ড লজ অফ থার্মোডাইনামিক্স। ইউনিট 2 এর মধ্যে প্রপার্টিস অফ পারফেক্ট গ্যাস, ইউনিট 3 এর মধ্যে প্রপার্টিস অফ স্টিম, ইউনিট 4 এর মধ্যে বয়লার অ্যান্ড স্টিম জেনারেশন, এইগুলো সম্বন্ধে দেওয়া আছে। তো ইউনিট 1 এর মধ্যে যেমন বেসিক কনসেপ্ট থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স সিস্টেম, বাউন্ডারি, সারাউন্ডিংস, ক্লাসিফিকেশন, থার্মোডাইনামিক্স সিস্টেমের মধ্যে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, তাদের এক্সাম্পল কী কী হবে, থার্মোডাইনামিক্স প্রপার্টিস অফ দ্য সিস্টেম কি, ইন্ট্রিনসিক প্রপার্টি, এক্সট্রিনসিক প্রপার্টি, ঠিক আছে। তাছাড়া আমাদের যে বিভিন্ন কনভারসেশনস অফ প্রেশার, অ্যাটমসফেরিক, গেজ প্রেশার, অ্যাবসলিউট প্রেশার, ঠিক আছে, এইগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। ভলিউম, ডেন্সিটি, টেম্পারেচার, স্টেট অফ থার্মোডাইনামিক সিস্টেম, চেঞ্জ অফ স্টেট, পাথ, থার্মোডাইনামিক প্রসেস সম্বন্ধে জানতে হবে। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম অফ এ সিস্টেম, মেকানিক্যাল, থার্মাল এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক সাইকেল, কনসেপ্ট অফ এনটিপি, এনার্জি ডেফিনেশন, ইউনিট অফ ট্রানজিয়েন্ট এনার্জি, হিট অ্যান্ড ওয়ার্ক, স্টোরড এনার্জি হচ্ছে পোটেনশিয়াল, কাইনেটিক অ্যান্ড আমার ইন্টারনাল এনার্জি, পয়েন্ট ফাংশন কি, পাথ ফাংশন কি, ডিপ্লেসমেন্ট অফ ওয়ার্ক ফ্লো, ওয়ার্ক, কনসেপ্ট অফ ইউনিট পাওয়ার, এনথালপি, কনসেপ্ট অফ unit of heat, specific heat of constant process, specific heat of constant volume, zeroth law of thermodynamics, first law of thermodynamics পড়তে হবে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সম্বন্ধে আমাদের জানতে হবে, এবং সিম্পল যে নিউমেরিক্যাল আছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর স্টেডি ফ্লো প্রসেস, অ্যাটমসফিয়ার প্রেশার, গ্যাস প্রেশার, অ্যাবসলিউট প্রেশার, এগুলোর ওপর কিন্তু অঙ্ক করতে হবে। তাছাড়া যেমন ইউনিট 2 এর মধ্যে কনসেপ্ট অফ আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস, লজ অফ পারফেক্ট গ্যাসেস লাইক চার্লস ল, বয়েলস ল, অ্যাভোগাড্রো লজ, ইকুয়েশন অফ স্টেট, পিভি ইজ ইকাল টু এনআরটি, ক্যারেক্টারিস্টিক্স গ্যাস কনস্ট্যান্ট কি, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট কি, রিলেশন অ্যামং টু স্পেসিফিক হিট সিপি অ্যান্ড সিভি উইথ ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট, আইডিয়াল থার্মোডাইনামিক প্রসেস অফ গ্যাসেস, governing equation of the process, constant pressure process, constant volume process, isothermal process, adiabatic process, polytropic process, এগুলো সম্বন্ধে জানতে হবে এবং সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে। এক্সপ্লেনেশন অফ স্টিম জেনারেশন প্রসেস উইথ হেল্প অফ পিভি, টিএস এবং টিএইচ ডায়াগ্রাম অনুসারে, বেসিক টার্মস অ্যান্ড প্রপার্টিজ অফ ইচ steam, just saturation temperature, saturation pressure, saturated liquids, saturated steam, wet steam, disaturated steam, superheated steam, critical point, triple point, dryness fraction, degree of superheat, degree of undercooling, enthalpy of steam, sensible heat, latent heat of evaporation, superheat, specific heat, entropy, internal energy সম্বন্ধে জানতে হবে। তাছাড়া স্টিম টেবিল এবং তার ইউজ সম্বন্ধে জানতে হবে, এনথালপি, এনট্রপি ডায়াগ্রাম সম্বন্ধে জানতে হবে, ভেপার প্রসেস সাচ এস কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট এনট্রপি, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, কনস্ট্যান্ট এনথালপি প্রসেস সম্বন্ধে হবে, ডিটারমিনেশন অফ ড্রাইনেস ফ্র্যাকশন অফ স্টিম ইউজিং সেপারেটিং ক্যালোরিমিটার, থ্রটলিং ক্যালোমিটার, কম্বাইন সেপারেটিং থ্রটলিং ক্যালোমিটার জানতে হবে, কম্পারিজন অফ গ্যাস আর ভেপার সম্বন্ধে জানতে হবে। তাছাড়া আমাদের বয়লার সম্বন্ধে আছে, এখানে আমরা স্টিম তৈরি করি, ডেফিনেশন, ক্লাসিফিকেশন, বয়লার, ফায়ার টিউব, ওয়াটার টিউব, বয়লার উইথ এক্সাম্পল, ওয়ার্কিং প্রিন্সিপাল, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন সম্বন্ধে, কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, কোচরান বয়লার, ল্যাঙ্কাশায়ার বয়লার, উইলক্স, ব্যাবকক্স উইলক্স বয়লার, লামন্ড বয়লার, ডেফিনেশন, boiler mountings and accessories, function of boiler mountings and accessories, basic concept of stoker, fat, fluidized and pulverized boiler, boiler performance, source of heat loss, boiler draught, classification and comparison, boiler draught, calculation, chimney height, necessity and boiler heat feed treatment, concept of modern high pressure boiler, simple numerical problem on boiler performance and চিমনি হাইট ক্যালকুলেশন, এগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। তো এখানে আমাদের যে বইগুলো আমরা দেখব সেটা আর.এস. কুর্মির এই কোর্স অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং, এই বইটা ভালো, বা পিএল বেলানির এই কোর্স অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং, এইটা ভালো।
বা পিকে নামে থার্মোডাইনামিক্স, এটাও আমরা ব্যবহার করতে পারি। বাকি আমাদের বিভিন্ন যে রাইটার আছে সেই বুকগুলো আমরা এখানে দেওয়া আছে টেক্সট বুক হিসেবে, এবং আমরা রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করতে পারি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্র্যাকটিস, এটা আমরা বলেছি যে বিভিন্ন যে শিট, আমাদের ড্রয়িং শিট, সেটা কিন্তু করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো শিট নাম্বার 1, শিট নাম্বার 2, এরকম প্রত্যেকটা শিটে কিন্তু আমাদের ড্রয়িং করতে হবে। বোঝা গেছে? সেটা সারফেস ডেভেলপমেন্ট, ইন্টারসেকশন অফ দ্য সারফেস, তারপর হচ্ছে আইসোমেট্রিক ভিউয়ের ড্রয়িং, অর্থোগ্রাফিক ভিউ, বিভিন্ন যে ড্রয়িংগুলো আছে, বিভিন্ন অ্যাসেম্বলি ড্রয়িং যেগুলো আছে, কটার জয়েন্ট, নাকেল জয়েন্ট, হ্যাঁ, গিয়ারের ড্রয়িং আছে, হ্যাঁ, এগুলো খুব ভালোভাবে করতে হবে। পার্ট ড্রয়িংগুলো ভালোভাবে করতে হবে, ঠিক আছে। সেকশনাল ভিউয়ের ড্রয়িং করতে হবে। কারণ ড্রয়িং শিটগুলো এখানে কী কী করতে হবে এগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু করতে হবে। তাছাড়া মেটেরিয়াল টেস্টিং ল্যাবেও আমাদের বিভিন্ন ল্যাবে, যেখানে ইউনিভার্সাল ইউটিএম মেশিনের ক্ষেত্রে আমরা টেনসাইল টেস্টিং, সেইটা আমরা কিন্তু মাইল স্টিলের ক্ষেত্রে টেনসাইল টেস্ট, এটা কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। বা শিয়ার স্ট্রেংথ অফ দ্য মাইল স্টিল, ডাইরেক্ট শিয়ার টেস্ট, এটা কিন্তু আমরা করতে পারবো, হ্যাঁ। বা টর্শনাল টেস্ট, মাইল স্টিল মেম্বার, এটা করতে পারবো, হ্যাঁ। তাছাড়া হচ্ছে আইজর 4P টেস্ট আমরা করতে পারবো। হার্ডনেস টেস্টিং যেটা আছে, ঠিক আছে, BHN, ব্রিলিয়ান্ট হার্ডনেস নাম্বার এবং রকওয়েল হার্ডনেস নাম্বার, হার্ডনেস টেস্টিং, সেটা কিন্তু আমরা এখানে করতে পারবো, ঠিক আছে। সো বিভিন্ন যে এখানে টেস্টিংগুলো আছে সেগুলো এখানে করা আছে, হ্যাঁ, সেইগুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালে আমাদের কিন্তু করতে হবে। থার্মাল ইঞ্জিনিয়ারিং ল্যাবের মধ্যেও আমাদের বিভিন্ন যে এক্সপেরিমেন্ট বা স্টাডিগুলো আছে সেগুলো করতে, যেমন অবজারভেশন অফ ওয়ার্কিং প্রিন্সিপাল অফ বার্ডেন টু প্রেশার গেজ, ক্যালকুলেশন অফ ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট অফ এয়ার ইউজিং সাম প্র্যাকটিক্যাল ডেটা, মেজারমেন্ট অফ ড্রাইনেস ফ্র্যাকশন, স্টিম বাই ড্রাইনেস ফ্র্যাকশন মেজারিং instrument, use the Euler chart for plotting different vapor pressure on it, study of Cochran boiler, study of Lancashire boiler, study of Babcock-Wilcox boiler, study of Lamont boiler, study of boiler mountings and accessories, test the path of flue gas water steam circuit of boiler, এগুলো আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে আছে। এই প্র্যাকটিক্যালগুলো আমাদের কিন্তু করতে হবে। সো প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও আমাদের টোটাল কিন্তু ইন্টারনাল মার্কস প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু 60 মার্কস আছে। সেখানে কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, আমাদের প্র্যাকটিক্যাল খাতা করতে হবে, আমাদের অ্যাটেন্ডেন্স আছে এবং ভাইভা ভসি আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু মার্কসটা পাওয়া যাবে। এক্সটার্নালের ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে আমাদের ভাইভা ভসি করতে হবে এবং আমাদের প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে এবং আমাদের এক্সপেরিমেন্ট থাকলে বা জব করলে সেটাকে প্রডিউস করতে হবে, হ্যাঁ, এবং এক্সামিনেশান দিতে হবে, সেইভাবেই কিন্তু পরীক্ষাটা হবে। তো ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 যে প্র্যাকটিস আছে, সো এখানেও আমাদের মেশিন শপ, ওয়েল্ডিং শপ এবং প্যাটার্ন শপ আছে। সেইখানে কিন্তু বিভিন্ন শপগুলোতে আমাদের কিন্তু জব তৈরি করতে হবে এবং সেগুলো প্রডিউস করতে হবে, প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হবে, ঠিক আছে। এবং আমাদের ইন্টারনাল যে অ্যাটেন্ডেন্স সেটাকে ঠিক রাখতে হবে, হ্যাঁ। তাহলে সেটার মধ্যেও কিন্তু আমাদের ইন্টারনাল মার্কস হচ্ছে 60, এক্সটার্নাল মার্কস কিন্তু 40। এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 সম্বন্ধে বলে দেওয়া আছে সম্পূর্ণ, এবং বেশ কিছু সাজেস্টেড লার্নিং ওয়েবসাইটও আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। সেগুলো ক্লিক করলে কিন্তু তোমরা জ্ঞান আহরণ করতে পারবে। আর লাস্টে হচ্ছে ইন্টার্নশিপের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কোনো সেকেন্ড সেমিস্টারের কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে তোমরা সেখানকার প্র্যাকটিক্যাল নলেজ যেটা সেটাকে গ্যাদার করলে, এবং সেটা সম্বন্ধে একটা রিপোর্ট লিখলে, এবং সেই রিপোর্টটা কিন্তু তোমাদের জমা দিতে হবে, এবং তোমাদের কলেজের মধ্যেও তোমরা বিভিন্ন যে ওয়ার্কশপগুলো আছে, বিভিন্ন ডিপার্টমেন্টাল ল্যাব আছে, ঠিক আছে, সেখানে কিন্তু সেই ল্যাবগুলো দেখে সেগুলো সম্বন্ধে প্রপার তোমাদের একটা রিপোর্ট
প্রডিউস করতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের সেটা হেড অফ দ্য ডিপার্টমেন্টকে সেটা কিন্তু জমা দিতে হবে। এবং এখানে এভলিউশনের জন্য যে ইন্টার্নশিপ রিপোর্ট, তোমাদের অরিজিনালিটি কী আছে বা অ্যাডিকুয়েটি অফ পারপাসফুল রাইট আপ কী আছে, অর্গানাইজেশনস ফরম্যাট, ড্রয়িং, স্কেচেস, স্টাইল, ল্যাঙ্গুয়েজ কী আছে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, রিলেশনশিপ উইথ বেসিক থিওরি কী আছে, কনসেপ্ট টট ইন দ্য কোর্স আউটকাম কী আছে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, রিলেশনশিপ উইথ বেসিক থিওরি অ্যান্ড কনসেপ্ট টট ইন দ্য কোর্স কী আছে, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স রেকর্ড, ডেইলি ডায়েরি, কোয়ালিটি ইন্টার্নশিপ রিপোর্ট, এইগুলো সম্বন্ধে কিন্তু এভ্যালুয়েশন হবে। ঠিক আছে। আর যেটা তোমাদের এক্সটার্নালের ক্ষেত্রে তোমাদের যেটা 40 মার্কস আছে, সেখানেও কিন্তু কোয়ালিটি অফ কন্টেন্ট কী প্রেজেন্ট করেছো, প্রপার প্ল্যানিং অফ প্রেজেন্টেশন কী ছিল, এফেক্টিভনেস অফ প্রেজেন্টেশন কী ছিল, ডেপথ অফ নলেজ অ্যান্ড স্কিল কী কী ছিল, ভাইভা ভসি, এগুলো নিয়েই কিন্তু তোমাদের করতে হবে। এটাই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস। এই সিলেবাসটা তোমরা ফলো করলে থার্ড সেমিস্টারে তোমাদের কোনো অসুবিধা হবে না। বেস্ট অফ লাক ফর ইয়োর থার্ড সেমিস্টার এক্সাম